শঙ্কর শর্মা আমি তোমার একটি প্রশ্ন করতে পারি? কি বলবি বল। এই যে এমন ভাবে আবার অন্ধকারে কারাগারে বন্দি করলে, আমি যদি তোমার নিজের সন্তান হতাম, তুমি কি পারিতে এমন ভাবে অন্ধকারে কারাগারে বন্দি করতে পারলে না? ওরে খোকা, এটা তো রাজা ও জমিদারদের কর্তব্য। এদের কাজ হলো দেশকে শাসন করা। নেই কোনো শান্তি, নেই কোনো অনুভূতি, কারণ এটা হলো মহারাজার অন্ধকার কারাগার। এখানে নেই কোনো আলোর বাতাস, আছে শুধু বড় বড় ডেঙ্গু মশা। মশার কামড় খাও আর জয় মা সিং দোলার গুণগান তুমি শঙ্কর শর্মা, আরে আমার একটু কৃপা করে। শঙ্কর শর্মা, আমায় ফেলে যেও না, আমার ফেলে যেও না। ওগো জননী আমার, এ তোমারই কেমন বিচার মা? আর কত শাস্তি দিবে? ও বুঝেছি মা, বুঝেছি। আমি তোকে অপমান করেছি বলে আমার এইভাবে পরীক্ষা নিচ্ছিস না মা? তবে আমার থেকে তুই যেমন ভাবে পরীক্ষা নিবি, আমি সেই পরীক্ষা দেবো মা। আমি এই পৃথিবীর মাঝে প্রমাণ করে দেব যে ভক্ত তারটাই শুধু একটাই ছিল, তার বলিকে সন্তান দেবদাস। আচ্ছা, শত শত লাঞ্ছনা বঞ্চনা পাওয়ার সত্ত্বেও কোনদিন তার মায়ের নাম সে ভুলে যায়নি। আচ্ছা, তাকে না বাদে আজ তোর সন্তান কেমন ভাবে আধারে হারিয়ে গেছে মা, আধারে হারিয়ে গেছে। তবুও বেঁচে আছে আমার কপালে আছে কি জানি না, লিখেছে নিয়তি। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি আমার কপালে আছে কি জানি না, লিখেছে নিয়ম। আধারে হারিয়ে গেছি। ভরাই আমার জীবন, দিদি ভাঙলো মরে। বিষে ভরাই আমার জীবন, দিদি ভাঙলো মরো। মরিছি তা শুধু পেয়েছি, আলে আরে পথে চলেছি। মরিছি তা শুধু পেয়েছি, আলে আরে পথে চলেছি। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি। আধারে হারিয়ে গেছি, তবুও বেঁচে আছি আমার কপালে আছে কি লিখেছে নিয়তি। আধারে হারিয়ে গেছি,
আধারে হারিয়ে গেছি, আধারে হারিয়ে গেছি। দেবদাস, দেবদাস, অন্ধকারে কারাগারে দেবদাস বলে ডাকি। আমার দাদা এসেছে, আমাকে নিয়ে যেতে। আমি দেখবো, আমি দেখতে চাই। কেমন আছো অন্ধকারে কারাকক্ষে? নিচু নয়নে আমি দেখতে এলাম। জলের কি পাশাই পক্ষ ফেটে যায়। আমার এক গ্লাস কি পাশারে জলে খেতে দেয়। সঙ্গে শর্মা মহারাজ, এখানে গিয়ে এক গ্লাসে জল নিয়ে এসো। মহারাজ, যাও। আরে দেবদা, একটু জলে, একটু কেন বোঝিস না? তোর মতো আমার 4টি পুত্র আছে রে, আছে রে, আমার মনে মায়া দয়া আছে। আরে মহারাজ ভালো জল দেবে। এই জল এনেছিস? হ্যাঁ মহারাজ। দে। এই নে। যা। এই, নে জল খা। আমি জল খাবো। হ্যাঁ, হ্যাঁ। আরে বিমান যদি হয়ে থাকে তোর মায়ের সঙ্গে, কোনো বিবেচারে জলের সঙ্গে নয়। জল খা। কতদিন জলে খাইনি, আমি পেট ভরে জল খাবো। আচ্ছা, তোমাকে দেখে আমার ঘেন্না হয়। আরে তুমি এই রাজ্যে তো হতে পারো না। যে রাজা প্রজাদের দুঃখ কষ্ট বোঝে না, সে কিশোর রাজা, সে কেমন করে করবে রাজ্য পরিচালনা? আজ তুমি একটা রাজা নামের আমি মানুষ না, আমি জল্লাদ। এই জল্লাদের কাজে কি হবে জানিস? দেখতে পাচ্ছিস আমার হাতে একটি ছড়া, এই ছড়া দিয়ে না তোর এই চোখের মানে দুটো খুঁচিয়ে খুঁচিয়ে তুমি পারলে আমাকে একেবারে শেষ করে দিন, কিন্তু আমার কষ্ট দেবেন না। আমি যে বড় আশা নিয়ে আছি, আমার মায়ের আমি চরণ দর্শন করব। আমার সকল আশা কাকা নিরাশা করে দিও না। দৌড় পাগল, একেবারে যদি তোকে শেষ করে দিই, তোর মায়ের আত্মা শান্তি করতে হবে না? দে দে, তোর চোখের মানে দুটো আমাকে দিয়ে দে, তোর মায়ের আত্মা শান্তি করে দেবো। পূজা সরবে তোর চোখের মানে দুটো তোর মায়ের কাছে আমি পৌঁছে দেবো। চোখের মানে দুটো দে। জয় মা হর পার্বতী, জয় মা হর পার্বতী। আগে তোর আমাকে আরে নেই রে মহারাজ। কি সর্বনাশ করিলে, আমার দুটি নয়ন তুলে নিলে,
আরে কেন এমন করলে? আজ দেখে না, আজ তোর সন্তানের সবে কিছু শেষ হয়ে গেল। আমার জীবনে সূর্য ডুবেছে মা, জীবনে সূর্য ডুবেছে। এ কেমন আধার নেমেছে, মাগো তুই একেবারে দেখা দে, মাগো তুই একেবারে দেখা দে। জীবনে সূর্য ডুবেছে, ও মায়ের নাম ভুলবে না। এই মন সারাক্ষণ ভক্তি ভরে ডাকি, মাগো আমি যে শুধুই তোমাকে। এই মন সারাক্ষণ ভক্তি ভরে ডাকি, মাগো আমি যে শুধুই তোমাকে। বুকে নিয়ে যন্ত্রণা পারি না সইতে, বুকে নিয়ে যন্ত্রণা পারি না সইতে, জীবনের দরিয়া ডুবেছে। তুই এত পাশানি দেখা দেখা দে না মা, জীবনে সূর্য ডুবেছে। আধার নেমেছে, মাগো তুই একেবারে দেখা দে, মাগো তুই একেবারে দেখা দে, মাগো তুই একেবারে দেখা দে। জীবনে সূর্য ডুবেছে, থাকি তো তোর যদি মাতা তোর ডাকে সারা দিত রে। ঠিকই বলেছে মহারাজ। আরে মাতা নেই রে, আজ আমি তোকে চোখের বাড়িতে তুলে নিয়েছে, এবার তোকে মৃত্যুর ঘোষণা করলাম। ওগো মহারাজ, তাহলে দেরি কিসে? আরে যে পাশালিকে আমি এত ডাকে ডাকলাম, আমার ডাকের সাড়া দিল না, কি হবে এই প্রাণ রেখে? আমি আমি হাসতে হাসতে তোমার ওই হাড় কাটে দেব মাথা। তোর ইচ্ছাই আমি পূরণ করব। মহারাজ শর্মা কি আছে? পেছনে হাত করে শক্ত করে বাঁধো। পাটা বলি হবে। জয় মা হর পর্বতে, জয় মা শীতলা। জয় মা হর পর্বতে, জয় মা হর পর্বতে। লক্ষ্য করে তাকিয়ে দেখ তো বিরাট আমার চিনতে পারিস কিনা। আরে ভালো, আমি যাকে একবার দেখি এত সহজে তাকে আমি ভুলে যাই না রে। কেন এসেছি সেখানে? আমি তোকে উচিত শিক্ষা দেবো। বালক বলে আমায় ঘৃণা করেছিলিস না? এই বালকের পায়ের তলায় তোর ওই উঁচু মাথাটা রেখে দিতে হবে। মৃত্যু মৃত্যু তোর শিহরে হাতে ছানি দিয়ে ডাকছে। এই মুহূর্তে তোর মুন্ডটা আলাদা করে দিয়ে তোর
পায়ের কাছে আমি পৌঁছে দেব। অনেক বড় বড় কথা শুনেছি তোর মুখ থেকে, কিন্তু আর নয়। হাতিয়ারে হাতিয়ারে হবে তার পরিচয়। আইরে বিরাট আয়, আমিও দেখবো কতটা শক্তি তুই করিয়াছিস সঞ্চয়। এইবার তোকে কে রক্ষা করবে? এই মুহূর্তে তোর ভবনীল আমি সান্য করে তুমি বিরাট কে করে না দাদা? আরে বিরাট অমনুষ্য বলে কি দিবি মানুষ? ওরা ওরা বিরাট, আমি তোকে বলেছিলাম না যে আমার দাদা আসবে, তোর সম্মুখতা নিয়ে যেতে আসবে। তাই যাবার পথে শুধু তোর একটি কথা বলতে চাই, আরে ভাগারা গরু পড়লো শকুনির অভাবে থাকে না। তাই তোর মতো পশু যখন মারা যাবি, আরে শকুন তো তোর কথা, কোন কুকুর বিড়াল তোর এই মাংস খেতে আসবে না। তাই যাবার পথে আমি তোর মুখে দিয়ে গেলাম ঘৃণার থুতু। শতধিক তোর বিরাট। দেখ, যার উপর আজ তুই এমন অন্যায় অত্যাচার করলি, সে আজ তোর প্রাণ ভিক্ষা দিল। বেশ বেশ বিরাট, কথা দিলাম ছলে বলে কলে কৌশলে তোর হাত থেকে মায়ের পুষ্পাঞ্জলি আদায় করে নেব। ওই চল চল, দেবদাস তোকে নিয়ে যাবো মায়ের কাছে। দাঁড়া, আমি একটু ব্যায়ামটা করিনি, তারপর তো ধরতেছি। তুই সেই বিরাটের চামচা না? চামচা কার বলিস? দাদাগিরি দেখাতে তো মা গুলো চালাচ্ছে, দাদাগিরি দেখাতে আইছি। তোর মতো কত দাদাকে না কাদা বানিয়ে কুমোরটলি সাপ্লাই দিয়ে দিয়েছি, দেবো না ট্রেনে মাতি যাচ্ছে। কি বলতে চাচ্ছিস তুই? আমি তোর সঙ্গে যুদ্ধ করবো। তোর মহারাজ কেমন হেরে গেল তুই দেখলি না? ওই সে যা মাগো, কি বলবো, আমাদের ওই মহারাজটা পারবে না। শুদ্ধ হাম্বর শঙ্কু শর্মা, আমি মোমো, আমি চুমু দুমড়ে মুড়িয়ে বিসর্জন করে দেবো। ওখানে কি হলো? ও ওখানে জ্বালা করতে কেমনেছে। শঙ্কর শর্মা আমার সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ, ধর তোর আজ ছেড়ে দেবো না। এই হ্যাঁ। তুই কি যুদ্ধ? তুই তো আমার অস্ত্র ধরতে জানি না। ও মা, হাত কেটে যাবে, ঘুরিয়ে ধর। এরম করে হ্যাঁ নে। হয়েছে হয়েছে। ও সব বোনাস, তুই তো যেরম ভাবে আর নিয়েছিল আমার তো একটু ছেড়ে দিচ্ছিল। ওই মহারাজার সঙ্গে কি সুন্দর ওই প্যাকার প্যাকার করতে এলি, আর আমি খড়ির সঙ্গে যুদ্ধ করে মরি, ওইরকম যুদ্ধ করবো। এরম যুদ্ধ করবি? আরে এই শঙ্কর শর্মা, ও মায়ের মনে করো আমি হেরে গেছি, কিন্তু না কেমনে নিয়েছি। দাঁড়িয়ে কথা বল। না আমি চললাম। এই দাঁড়িয়ে কথা বল। কি করবি দাঁড়ালি? দাঁড়িয়ে কথা বল। আমি দাঁড়াবো। দাঁড়িয়ে কথা বল। বিরাট, সর্বনাশ করে দেবো তোর সোনার রাজ্য, সর্বনাশ করে দেবো রে। ছলে বলে কলে কৌশলে তোর হাত থেকে মায়ের পুষ্পাঞ্জলি আদায় করে নেবই 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 বিরাট। তাই তো আমার যারা অনেকক্ষণ জড়া করেছি মা, কিন্তু বিরাট ও মানুষ নয় মা, ওর নরকের কীট মা। ও দেবদাসের চোখ দুটো অন্ধ করে দিয়েছে মা। মাগো ওগো জানালি আমার দেখুন না, ওই রাজা বিরাট আমার যে দুটি নয়ন তুলে নিয়েছে। সবার ভার সইতে পারি আমি, কিন্তু অহংকারের
আমি সই না। আজ অহংকার হয়েছিল তোমার, অহংকার হয়েছে পতন, তাই তো দুটি নয়ন পুনরায় ভালো করে দিলাম। কি দাদা, আমি জাগের মতো সবই কিছু দেখতে পাচ্ছি। এই তো তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু যার জন্য দুটি দাঁড়িয়ে ফিরে পেলাম, আমি সেই মাকে কেন দেখতে পাচ্ছি না? তুই আগের মতো দেখতে পাচ্ছিস? তুই দেখতে পাই, ওই তাকিয়ে দেখ আমার মা দেবদাস। জননী আমার, আজ না জেনে বুঝে কত কত কথা বলেছি, আর কি কোনো শাস্তি বাকি আছে? আমি আর তোমাকে কোনো সাজা দেব না। নিয়ে যাও আমার হেমঘট। এই হেমঘট ভক্তি ভাবে পূজা করলে যা কিছু হারিয়েছো সমস্ত কিছু ফেরত পাবে। আর অদৃশ্যে দেখো, দেখা যায় তোমার রাজ্য। ফিরে যাও তোমার রাজ্যে, পুনরায় রাজত্ব শুরু করো। জননী আমার, সত্য তোমার মহিমা মা। আমি যেমন অহংকারী করেছি, তুই অহংকারী দ্বারা প্রচন্ড করেছিস মা। আমি তোর সম্মুখে কথা দিলাম, আমার আয় ঐশ্বর্য থাকার সত্ত্বেও আমি 7 গ্রাম ভিক্ষা করি তোর চরণে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দেব মা। এই যাবার মতো শুধু একটি কথা বলতে চাই, আমি দু চোখে ভরে ভুবন দেখে আমার মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজারি গান তো গেয়ে শোনাই, হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই। আমি হাজার গান তো গেয়ে শোনাই, হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। ও শীতলতম জগৎ মাতম, শীতলতম জগৎ বিতম, শীতলতম জগৎ হাতিমাম, ওমা শীতলা দেবী নমো নমঃ। ওম শীতলতম জগৎ মাতম, শীতলতম জগৎ বিতম, শীতলতম জগৎ হাতিমাম, ওমা শীতলা দেবী নমো নমঃ। মা, আমি তোমায় কথা দিয়েছিলাম ওই কুসন্তান দেবদাসকে সুসন্তানের পরিণত করে নিয়ে আসবো তোমার চরণ তলে। আজ আমার কথা রেখেছি মা, এবার সময় হয়ে গেছে ওই বিরাটের মা, ওই বিরাটের সোনার রাজ্য শোষণ করে দেবো মা। যত ভয়ঙ্কর ব্যাধি আছেন সবাইকে ডাকো, নিয়ে গিয়ে ধরিত্রী চুরমার করে দেবো মা। আই 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 ওরে ব্যাধি গনে ডাকিয়া, আরে কোথায় চহম বসন্ত এসে তারা করে ডাকে, আরে কোথায় ছোলাও তার এসে তারা করে। ওরে ব্যাধি গনে ডাকিয়া মা, জিজ্ঞাসা করে কার কিনা আমার কার কি তোমার ব্যাধিগণ কেমন নাচতে নাচতে এসেছে মা, কিন্তু মা তোমার বড় ব্যাধিকে দেখতে পাচ্ছি না কেন? যারা আমার বড় ব্যাধিকে চোখে দেখা যায় না, ওই শোনো আমার বড় ব্যাধি কি বলছে। ওগো দাদা, আমি তোমার সাথে যেতে চাই দাদা। বেশ, নিয়ে যাবো তো। তুই কেমন করে মানুষের ক্ষতি করতে পারিস? থাকি শোনো দাদা, আমি থাকি প্রত্যেকটি মা মাসির মুখে মুখে
প্রত্যেকটা মামাসের মুখে মুখে মানে বুঝলাম না। বুঝতে পারলি না দাদা? আরে আমার নামে শুনতে হলে এখানে যত মামাসি বসে আছে একটু শঙ্কর ধ্বনি একটু উল্লি ধ্বনি দিতে বলো, তাহলে আমি আমার নামে বলবো। মায়েদেরকে বলছি সংকেত ধ্বনি ও উলুধ্বনি ধ্বনি করবেন। তাহলে শোনো দাদা, আমার নাম হলো ওলা ওঠা। মা এর কি বিচ্ছিরি বিকার নাম দেখো, এর নাম নাকি ওলা ওটা। ভাই মানুষের কেমন করে ক্ষতি করো। তাহলে শোনো দাদা, যে মায়েরা সকালে সন্ধ্যা তার সন্তানদের ওলা ওটা বলে গালাগালি দেয়, প্রভাতী কালে সেই সন্তানদের শরীরের মধ্যে প্রবেশ করে একেবারে হর একেবারে চরের চারজনের কথা উঠে গঙ্গারামের বাড়ি বললো হরি হরি বেশ তোমায় নিয়ে যাবো, কিন্তু মা এদেরকে এইভাবে নিয়ে যাবো মা। তাহলে? এক এক করে গলা টিপে টিপে মারছে আর সবাইকে তুমি কলাইয়ের পরিণত করো মা। মুডু মুডু বাজে রে গলায় হাড়ি রে মালা গলা রে। আরে हमको सुनते मेरे काय करे রে। আরে ওলা ওটা মেরে काय করে রে। মুডু মুডু বাজে রে গলায় হাড়ি রে মালা তোলে রে মুডু মুডু বাজে রে গলায় হাড়ি রে মালা। মা হয়ে গেছে মা, ওই যে দেখো কলাইগুলো কেমন লাল লেল সবুজ হয়ে লাপালাপি করছে মা। শোনো ওদেরকে তুমি একটি বোঝা বেঁধে ফেলো। ও একটা বোঝা বাঁধো মা। ঠিক আছে আমি একটা বোঝা বাঁধছি মা। হয়ে গেছে আমি একটি বোঝা বাঁধতে বললাম, তিনটি বোঝা কিসের জন্য বেঁধেছো? মা। তোমার ডাকে এত ব্যাধিগণ এসেছে, বোঝা বাঁধতে বাঁধতে তিনটে বোঝা হয়েই গেছে মা। ভালো হয়েছে, নিজের মাথায় তুলে আমার সঙ্গে চলে এসো। কি বললে মা? এত বড় বড় বোঝা আমি বয়ে নিয়ে যাব? আমি পারবো না মা, তবে কথা দিয়েছি তোমার কথার অবাধ্য হব না মা। একটা উপায় তুমি বলো, এত বড় বড় বোঝা আমি বয়ে নিয়ে যেতে পারবো না মা। পারবি না তাই না? না মা। তুই যদি না পারিস এই মুহূর্তে আমার সঙ্গতে জমের বাড়ি চলে যা। মা মা তুমি আমি এত বড় কথা বললে মা, তুমি আমি আজ্ঞা করতে পারলে বেশ বেশ মা, আমিও প্রমাণ করে দেবো আমি যে আমার নিজের জীবনের থেকে তোমাকে ভালোবাসি মা। তোমার আজ্ঞা পালন করতে চললাম আমি ওই জমের দ্বারে। দাঁড়া! জমের বাড়ি পাঠাচ্ছি, তোমার কাঁদতে কাঁদতে কিসের জন্য যাচ্ছিস? মা কেউ যদি মরতে যায় সে কাঁদতে কাঁদতে যাবে না, সে কি মনে আনন্দে যাবে মা? ভুল ভুল ধারণা তোর। জমের আছে মহিষ বাহন, ওই মহিষ বাহন নিয়ে এসো আমার জন্য। কি বললে মা তুমি? মা হাসালে। জমের বাহন মোষ ওইটা এমন করে বলতে যে জোড়া তুই না বাড়ি, তুই জমের বাড়ি যা। আমি ভাবলাম আমার মা আমায় মরতে যেতে বলেছে মা, ভুল বুঝেছিলাম আমি। ও মা জমের বাহন মোষও পারবে না মা, কারণ তোমার কোলার ছোলা নিয়ে ও রাস্তা দিয়ে যাবে, এখন যা পকর রৌদ্র, রাস্তার ধারে জল লাগা পাবে, ও তখন শ্বশুর শ্বশুর করে জলে নেমে যাবে। আমার কি যাওয়া হবে না? কে বলেছে মা? তোমার বাহন আছে, এক যুগ ধরে তপস্যা করছে গভীর অগ্ন মাঝে, সে হলো গাধু মা, গাধু। বেশ ওই গাদিকা আনন্দ করো আমার জন্য। আর জরা আমি কি এমন বেশে যাব? না মা, তাহলে? যাবো আমরা ছদ্মবেশে। তুমি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করবে আর তোমার সঙ্গে যাবো আমি ছোট্ট রাখাল বেশ ধারণ। তাহলে তেমন সাজ কে সাজিয়ে দিবা? কেন কেন মা? বসে আছে মায়েরা, নায়ক মাতা, আমার বোন রক্তা, তোমাকে সুন্দর করে আলতা সিঁদুর শাড়ি পরিয়ে তোমার মনের আশা পূর্ণ করে তোমাকে পাঠিয়ে দেবো এই বিরাট রাজ্যে। সাজিয়ে দিই। নায়ক মাতা মাকে সে সাজিয়ে দিয়ে যাবেন। মা খুব সুন্দর সেজে নিয়েছো মা, ওই মর্তের মানব আর তোমাকে কেউ দেখে চিন্তা করতে, কিন্তু ও মা ওই চেয়ে দেখো মা গাদু এসে শুয়ে পড়েছে মা। এর কারণ আছে, কেন মা? জিজ্ঞেস করো। ওরে ও গাদু ভাই কি ও মা ও কি বলছি জানো? ও বলছে সব ভার আমি সইব, হাতের কাঠি আর ঝাঁটার কাঠি এই দুটো ভার আমি নিতে পারবো। কেন গো মা? জানতাম, কারণ ভাতের কাঠি হলো একটু কাটা, কোন মায়েরা ভালো করে ধুয়ে রাখে না। আর ঝাঁটার কাঠি, ঝাঁটা হলো বাসি ঝাঁটা, মায়েরা ধুতেই ভুলে যায়, সেই জন্য ভাতের কাঠি আর ঝাঁটার কাঠি বইতে পারবে না। বুঝলাম মা। ও গাদু ভাই ওই দুটো নিতে হবে না তোমায়, কিন্তু মা আমরা কখন যাত্রা করবো মা? এই উষা কালার আমরা দেবো
আমার পূজারে তরে আরে ডাকে কাকা ছাড়ে বাসা খনা বলে এই তো ডাকে কেটে ছাড়ে বাসা খনা বলে এই তো উষা ডাকে কাকা ছাড়ে বাসা খনা বলে এই তো আরে ডাকে কেটে ছাড়ে বাসা খনা বলে এই তো উষা উষা কালে যাই জননী পূজা লড়বা করে গো আর উষাকালে যাই জননী পূজনে অতরে গো উষা কালে যাই জননী পূজা লড়বা করে গো আর উষাকালে যাই জননী পূজনে অতরে গো আর বাহির হলো তারা যাত্রা করি গো তাই হলো তারা যাত্রা করি গো আর বাহির হলো তারা যাত্রা করি গো বাহির হলো তারা যাত্রা করি গো ওই বিরাটের কাছে বহু জাহান নেবে বলে তাই হলো তারা যাত্রা করি গো আর জরা রক্তা সঙ্গে লয়ে আমার তাই হলো তারা যাত্রা করি গো উর্ধ্বনি করো জহননি আমার তাই হলো তারা যাত্রা করি গো আর শঙ্খের ধ্বনি করো জহননি আমার তাই হলো তারা যাত্রা করি গো আর মুখে হরি 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 বলে নিতাই গৌর বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তাই হলো তারা ও ভগবান, পারঘাটা থেকে এলুম, লীলাটা কোথায় গেল বলো তিনি? বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি না। বলো লিলু, লীলাবতী লীলেশ্বরী লিলু গো। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসা ঘর বেঁধেছি রঙিন স্বপ্ন দিয়ে আমার মনের ঘরে ভালোবাসার ঘর বেঁধেছি রঙের স্বপ্ন দিয়ে আমার মনের ঘরে যেমন করে পাখি বাদে নিজের সুখের খাঁচা ছাড়াই বনে কানাই ভালোবাসার যেমন করে পাখি বাদে নিজের সুখের খাঁচা ছাড়াই বনে কানাই ভালোবাসার আমার মনের ঘরে আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বেঁধেছি রঙের স্বপ্ন আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বেঁধেছি রঙের স্বপ্ন আমার মনের ঘরে আমার মনের ঘরে আমার মনের ঘরে বলাই যে আমার সারের মধ্যে ছিল তোর কি হয়েছে রে ও এই বাত তো আমি সার হবা নাই তো আবার কি বললাম বাড়িতে এলাম, তা তুমি কোথায় গিয়েছিলা? কেন তোমার দলে কি কারোর সাথে গপ্প করা যাবে না নাকি? ও গল্প করতে গিয়েছিলাম। যাক ওসব কথা থাক, কি আছে দাও খেয়ে আমি পারঘাটা চলে যাই। না না তুমি বললে কি করে? কেন ঘরে কি থুয়ে গেছে তাই তোমাকে খেতে দেবো? কেন ঘরে কি থুয়ে গেছে মানে? এক পালি চাল বাজার হাট করে থুয়ে গেছি এক মাস, এর মধ্যে ছেড়ে বসে আছে। আমরা কজন সেটাও বলে দাও মায়েরা শুনু। আমরা তো 8 জন। কি করে হয়? না না কি করে হয়? ও ভগবান, হ্যাঁ তো 8 জন লোক এক পালি চাল এক মাস কেমন করে হবে? আমরা কি চাল ধুয়ে দিয়ে শুধু জল খাবো? তাই লীলা ঝক্কি ঝগড়া করে লাভ নেই, আমি পারঘাটা চলে যাব। তা যাও। তা সোনার মানে তুমি যে এই গান করতে করতে আসছিলে, একটা গান আমার শোনাও না, আমি শুনতে শুনতে পারঘাটা পৌঁছে যাই। দেখো বুড়ো শখ কত, এই বুড়ো বয়সে আবার গান শুনে, ছোটটা ছেলের মা আমি বাবা আবার এই বুড়ো বয়সে গান শুনবে? ওই লীলা তোমার গান শুনতে শুনতে আমি পারঘাটা পৌঁছে যাব। ঠিক আছে দরজাটা দিয়ে এসো। ঠিক আছে আমি দরজাটা লাগিয়ে আসি। হ্যাঁ ছোট ছোট আবার ঘুটঘুট এসে দেবে আমার ধেই ধেই করে নাচছে। তাহলে শোনো, আমি যদি গান ধরি না তোমার কিন্তু নাচতে হবে, পারবে তো? হ্যাঁ। ও ভগবান, তা আমি নাচতে পারবো তোর সঙ্গে? ওই দেখো আমি যদি গান ধরতে পারি তুমি তো নাচতে পারবে না কেন?
এই বাবা তাই বলে অত ছোট নয়। হ্যাঁ ঠিক আছে, তুমি গান ধরো। ঠিক আছে নাচবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আর কি করে যাই বলো বৃন্দাবন, সংসারে পড়ে পড়ে আছে মন। এই কি করে যাই বলো বৃন্দাবন, সংসারে পড়ে পড়ে আছে মন। এমন করে পড়ে একদিন পরে সবে আসি। এই হবে না যাও গয়া কাশি, মন আমার হবে না যাও গয়া কাশি। এই ছেলে বলবে বাবা আর নাতি বলবে দাদু, পরে বলবে আর দেরি নাই দাদু। ছেলে বলবে বাবা আর নাতি বলবে দাদু, ওপর থেকে নোটিশ দেবে আর দেরি নাই দাদু। ছাড়ো ভবের এই শাড়ি, তোমার এই স্বপ্ন দেবে সন্ধ্যাবাড়ি। তুমি ছাড়ো ভবের এই শাড়ি, স্বপ্নে দেবে সন্ধ্যাবাড়ি। সবই জেনে তবু কেন পরমায়া হাসি। হবে না যাওয়া গয়া কাশি, মন আমার হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাই বলো বৃন্দাবন, সংসারে পড়ে পড়ে আছে মন। এই কি করে যাই বলো বৃন্দাবন, সংসারে পড়ে পড়ে আছে মন। এমন করে পড়ে একদিন বয়স হবে আসি। হবে না যাওয়া গয়া ঠিক আছে লীলা, আমি পার ঘাটা চলে যাচ্ছি। লীলু দুর্গা লীলু লীলু ওই দেখো ঢং দেন। দুর্গা 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 যাই, কাজ গুলো সেরে নিয়ে ওই পাশের বাড়ির বৌদির সঙ্গে একটু গল্প করে আসিছে। ও ভগবান, আমি মনে ভাবলুম যে সকাল হয়ে গেছে, এখন তো একটু রাত আছে। যা হোক এইখানে ঘুমাই, সকাল হলে কেউ যদি পারাপারে আসে পার করে দিয়ে আমি বাড়ি চলে যাব।